বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। পর্দার আড়ালে তৈরি হচ্ছে এমন এক সমীকরণ যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে। আলোচনার কেন্দ্রে এখন একটাই প্রশ্ন, বাংলাদেশের ভবিষ্যৎ আকাশ শক্তির প্রতীক হবে কারা? ফ্রান্সের অত্যাধুনিক রাফাল, নাকি পাকিস্তান চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি JF-17 থান্ডার ব্লক 3? সবকিছুর শুরু একটি বড়সড় প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনা থেকে। জানা যাচ্ছে সরকার সামরিক সরঞ্জাম ক্রয়ের জন্য বিশাল একটি বিশেষ বরাদ্দ প্রস্তাব করেছে, যা এখন অর্থ বিভাগের সক্রিয় পর্যালোচনায় রয়েছে। এটি কোনো সাধারণ বাজেট নয়, বরং দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা বৃদ্ধির একটি উচ্চাভিলাষী পরিকল্পনা। এই পরিকল্পনার সবচেয়ে বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য। আর এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। বাংলাদেশ কি ইউরোপীয় প্রযুক্তির উচ্চমানের যুদ্ধবিমান বেছে নেবে, নাকি তুলনামূলক কম খরচে কার্যকর এবং দ্রুত অভিযোজনযোগ্য কোনো বিকল্পের দিকে যাবে? সম্প্রতি পাকিস্তান বিমান বাহিনীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর এই আলোচনা আরও তীব্র করে তুলেছে। তারা শুধু কূটনৈতিক সফরেই আসেনি, সঙ্গে নিয়ে এসেছে JF-17 ব্লক 3 যুদ্ধবিমানের একটি পূর্ণাঙ্গ ফ্লাইট সিমুলেটর। এই সিমুলেটরকে অনেকেই দেখছেন একটি বড় বার্তা হিসাবে। বাংলাদেশি পাইলট ও প্রকৌশলীদের আগেভাগেই এই প্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার প্রস্তুতি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দক্ষিণ এশিয়ার যুদ্ধ বাস্তবতায় JF-17 ব্লক 3 অত্যন্ত কার্যকর একটি প্ল্যাটফর্ম। বিশেষ করে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ যুদ্ধকৌশল, সুপারসনিক ইন্টারসেপশন এবং আধুনিক এয়ার কম্ব্যাট ডক্ট্রিনে এটি উল্লেখযোগ্য সক্ষমতা দেখাতে পারে। যদি বাংলাদেশ এই পথে এগোয়, তাহলে সেটি শুধু যুদ্ধবিমান ক্রয় হবে না, বরং একটি নতুন সামরিক অংশীদারিত্বেরও সূচনা হতে পারে। তবে আধুনিকায়নের এই পরিকল্পনা শুধু আকাশ প্রতিরক্ষায় সীমাবদ্ধ নয়, স্থলবাহিনীকে আরও শক্তিশালী ও বিশ্বাসযোগ্য প্রতিরোধ সক্ষমতা সম্পন্ন বাহিনীতে রূপান্তর করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। আধুনিক ফায়ার সাপোর্ট সিস্টেম, উন্নত অস্ত্রশস্ত্র এবং নতুন যুদ্ধ প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সেনাবাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বিদেশি নির্ভরতা কমিয়ে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এটি শুধু সামরিক শক্তি নয়, বরং জাতীয় সার্বভৌমত্ব ও কৌশলগত স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। সমুদ্র নিরাপত্তাতেও আসছে বড় পরিবর্তন। দেশীয় শিপইয়ার্ডের নতুন টহল জাহাজ নির্মাণ, সাবমারিন ঘাঁটির সক্ষমতা বৃদ্ধি এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা স্থাপনের পরিকল্পনা ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মাধ্যমে নৌবাহিনীর সক্ষমতা যেমন বাড়বে, তেমনি স্থানীয় শিল্প ও প্রযুক্তি ক্ষেত্রও শক্তিশালী হবে। আধুনিক যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হল বন্ধু ও শত্রুকে দ্রুত শনাক্ত করা। সেই লক্ষ্যেই উন্নত IFF বা আইডেন্টিফিকেশন ফ্রেন্ড অর ফো প্রযুক্তি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই প্রযুক্তি যুদ্ধক্ষেত্রে ভুলবশত নিজস্ব বাহিনীর উপর হামলার ঝুঁকি কমাবে এবং নির্ভুলভাবে শত্রু শনাক্ত করতে সাহায্য করবে। যদিও এখনও সরকার বা ISPR থেকে যুদ্ধবিমান ক্রয় নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এবং মাল্টি রোল কমব্যাট ফাইটার সংগ্রহের প্রয়োজনীয়তা নিয়ে উচ্চ পর্যায়ের বক্তব্য পুরো বিষয়টিকে আরও গুরুত্ব দিচ্ছে। এখন পুরো দেশের চোখ এক দিশার দিকে। বাংলাদেশ কি রাফালের অত্যাধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মর্যাদার দিকে ঝুঁকবে, নাকি JF-17 বহুমুখী সক্ষমতা ও কৌশলগত সুবিধাকে বেছে নেবে? কারণ এই নির্ধারণ শুধু একটি যুদ্ধবিমান কেনার বিষয় নয়, এটি আগামী কয়েক দশকের জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক অবস্থান ও ভবিষ্যৎ সামরিক কৌশলের ভিত্তি নির্ধারণ করতে পারে।